দেড় মাস আগে যে হাসপাতালের লাইসেন্স স্থগিত হওয়ায় থমকে গিয়েছিল চিকিৎসা সেবা, সেই আদ্দিন হাসপাতালের দরজা আবারও খুলেছে। ৩টি শর্তে ফিরেছে লাইসেন্স। প্রথম দিনেই দেখা গেল রোগীর উপচে পড়া ভিড়। প্রশ্ন উঠছে, শর্ত পূরণ করলেই কি শেষ, নাকি এখনো রয়েছে জবাবদিহি? হাসপাতাল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগীদের। তুলনামূলক কম খরচে চিকিৎসার জন্য বহু মানুষের নির্ভরতার জায়গা এই হাসপাতাল। কিন্তু সেই স্বস্তির পাশাপাশি আছে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাওয়ার প্রত্যাশাও। না, হসপিটাল বন্ধ হওয়ার কারণে প্রতিপক্ষের আমি মনে করো যারা রোগীরা তারা বেশি ক্ষতি হয়েছে, কারণ তারা এখানে একটু কম টাকা ভালো চিকিৎসা করতে, কিন্তু অন্যান্য জায়গায় যায় তারা বেশি টাকা দেওয়া লাগছে। তাইলে এই জন্য ক্ষতিটা তো প্রতিপক্ষের চেয়ে সাধারণের ক্ষতিটা বেশি হয়েছে। 45 দিন আগে আমার ছোট বাচ্চা হয়েছে, তো এই সময়টা আমি আসলে কোথায় হবে এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। পরে লাস্টে আমি ইউনাইটেড হসপিটালে ওকে দেখিয়েছি। ওই হসপিটালে আমার সি সেকশন হয়েছে, ওখানে আমার অলমোস্ট 2.5 লাখ টাকা গুনতে হয়েছে। বাট দিনে হয়তো বা আমরা 25 থেকে 30 হাজার টাকা দিয়ে এই সেবাটা পেতাম। আমরা যেন ভালো সুচিকিৎসা পাই, এটা তো আমরা অবশ্যই আশা করি। আর মানে আবার খুলে দিয়েছে, এই জন্য আমরা খুব আনন্দিত। লাইসেন্স স্থগিত হওয়ার সময় স্বাস্থ্য কর্তৃপক্ষ যে অনিয়মের কথা বলেছিল, সেগুলো কতটা দূর হয়েছে সেটি এখনো বড় প্রশ্ন। দেড় মাসে কি কি পরিবর্তন এসেছে? যেসব ত্রুটির কারণে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়েছিল, সেগুলোর স্থায়ী সমাধান হয়েছে, নাকি শুধু লাইসেন্স ফেরানোর শর্ত পূরণেই সীমাবদ্ধ থেকেছে কর্তৃপক্ষ? দেড় মাসের অধিক সময় হাসপাতালে আমরা রোগীদের সেবা দিতে পারি নাই এই হাসপাতাল থেকে। সেজন্য আমরা সবাই খুবই মর্মাহত ছিলাম। পাশাপাশি যে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের জন্য আমরা অনেক শোকাহত ছিলাম। আমরা গতকালকে লাইসেন্সটি যখন পুনর্বহলের লাইসেন্স আমরা ফেরত পেলাম, আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রোগীরা তার আগে থেকেই এসেছে এবং গতকাল রাতেও এসেছে। যেহেতু আমাদের ঢাকায় 3টি মেডিকেল কলেজ হসপিটাল, তো আমাদের অনেক রোগী আমাদের জুরাইন শাখায় সেবা নিয়েছে। সকাল থেকে আমাদের গর্ভবতী মারা যারা আমাদের এখানে সবসময় আসে তারা এসেছেন। আপনারা আসেন, আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে। লাইসেন্স ফিরেছে, তবে শর্তের বেড়াজালে। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, আইন মেনে পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিশ্চিত করা এবং শর্ত ভঙ্গ হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা। এই 3 প্রতিশ্রুতির উপরেই দাঁড়িয়ে আছে আদ্দিন হাসপাতালের খুঁটি। যে প্রশ্নের শুরু 6 নবজাতকের মৃত্যুকে ঘিরে, সেই প্রশ্নের শেষ এখনো হয়নি। তদন্তে উঠে আসে ব্যবস্থাপনাগত অবহেলার অভিযোগ। সেই প্রতিবেদনের ভিত্তিতেই লাইসেন্স স্থগিত হয় আদ্দিন হাসপাতালের। যেসব ত্রুটির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেগুলোর পুনরাবৃত্তি ঠেকাতে বাস্তবে কতটা পরিবর্তন এসেছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।